সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ শ্রীপুর উত্তর। কৃষি প্রধান এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। হাওর নদী আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা শ্রীপুর উত্তর ইউনিয়ন গঠিত হয় 51টি গ্রাম নিয়ে। এর আয়তন 94.67 বর্গ কিলোমিটার। এই ইউনিয়ন সীমার উত্তরে ভারত মেঘালয় রাজ্যের সীমানা, দক্ষিণে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ও তাহিরপুর সদর ইউনিয়ন, পূর্বে বড়দল দক্ষিণ ও বড়দল উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের অবস্থান। 2011 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী এই ইউনিয়নের জনসংখ্যা 50,061 জন। এখানে ভোটার আছেন 30,125 জন আর খানা রয়েছে 8,587টি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। পাটলাই নদী ছাড়াও 4টি উল্লেখযোগ্য হাওর রয়েছে এই ইউনিয়ন সীমানায়। হাওরগুলো হল মাটিয়ান হাওর, টাঙ্গুয়ার হাওর, সংসার হাওর ও চুনখলার হাওর। শ্রীপুর উত্তর ইউনিয়নে 5টি জলমহাল রয়েছে, যা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরিত হয়। এসব জলমহাল থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে। ইউনিয়নে বিভিন্ন গ্রামের অভ্যন্তরীণ যোগাযোগের সুবিধায় পাটলাই নদীতে একটি খেয়াঘাট রয়েছে। রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে খ্যাতি লাভ করেছে। এছাড়া শহীদ সিরাজ লেক এবং লাকমাছড়া দেশি বিদেশি পর্যটকদের প্রিয় গন্তব্য। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ট্যাকের ঘাটে নির্মিত হয়েছে একটি স্মৃতিসৌধ। শহীদ সিরাজ বীর বিক্রমের সমাধি সহ এখানে রয়েছে মুক্তিযুদ্ধকালীন গণকবর। এই ইউনিয়নে 3,655 হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। মোট জমির মধ্যে 1,605 হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, 2 ফসলি আবাদ হয় 2,000 হেক্টর জমিতে, আর 3 ফসল উৎপাদন হয় 50 হেক্টর জমিতে। 645 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প কাজ করছে এখানে। কৃষি প্রধান এই ইউনিয়নে কৃষকদের সহায়তায় সরকারি উদ্যোগ সর্বদা চলমান রয়েছে। ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান, সার, বীজ বিতরণ ও কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। লজিক প্রকল্পের মাধ্যমে শ্রীপুর উত্তর ইউনিয়নের নৌপথসমূহে জনসচেতনতার লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সাইনবোর্ড টানানো ও 700 জন সুবিধাভোগীর মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। এই প্রকল্পে এখানে সুবিধাভোগীদের মধ্যে স্বাস্থ্য সামগ্রীও প্রদান করা হয়। লজিকের পারফরমেন্স বেসড ক্লাইমেট রেজিলিয়েন্স গ্র্যান্ট প্রকল্পে ইউনিয়নে 2টি গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে 60টি পরিবার হাওরের ঢেউ থেকে তাদের বসতভিটা রক্ষা করতে পারছেন। এই প্রকল্পে প্রকৃতি ভিত্তিক উপায়ে গ্রাম রক্ষার জন্য জলাভূমিতে একটি বন সৃজন করায় 120টি পরিবার উপকার পাচ্ছেন। সিআরএফ প্রকল্পের মাধ্যমে ভেড়া, হাঁস ও জমি লিজ পেয়েছেন 386 পরিবার। সরকারি সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো তাদের জীবনমানের উন্নয়ন করছেন, হয়ে উঠছেন স্বাবলম্বী। আমার লজিং কপলকতাকে আমি প্রথম পাইলাম 4,000 টাকা, পরে পাইছি আমি 3টা বেড়া, পাইছি 10টা হাঁস। পাওয়ার পরে আমি এডিদা লাভবান করা হয়েছে। আমি 10টা হাঁসের ডিম বেচে আমি ছোট একটা নৌকা কিনছি, কিনা আমার স্বামীকে নৌকা জাল করিয়ে দেওয়া হয়েছে। হাঁস দিছেন, বকরি দিছেন, মিঠি দিছেন, আমরা লাভবানতে আছি। যেহেতু জমিন রাখছি আর করছি, মেশিন কিনে দিচ্ছি, যেহেতু নৌকায় দেওয়া মাছ উস মারে, এটা করে। এছাড়া অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান বাঁচাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশীজনদের মাধ্যমে প্রতি বছর হাওর রক্ষা বাঁধ বা বেড়ি বাঁধ মেরামত ও নির্মাণ করা হয়। শ্রীপুর বাজার, বালিয়াঘাট নতুন বাজার, জয় বাংলা বাজার, বড়ছড়া, ট্যাকেরঘাট বাজার, কলাগাঁও বাজার, বীরেন্দ্রনগর বাজার, লাকমা চক বাজার, চারাগাঁও চক বাজার এই ইউনিয়নের প্রধান 8টি ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণনে এইসব ব্যবসা কেন্দ্রে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 2001 শিক্ষা জরিপ অনুযায়ী শ্রীপুর উত্তর ইউনিয়নের শিক্ষার হার 37%। ইউনিয়নে শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন পর্যায়ে 33টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 25টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিস্তারে 3টি উচ্চ বিদ্যালয় এবং একটি কলেজ রয়েছে। সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে 1000 শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়।
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্থাপিত হয় গার্লস কর্নার। ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থাপিত হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোতে সরকারি অর্থায়নে আসবাবপত্র সরবরাহ সহ অবকাঠামো উন্নয়ন করা হয়। শ্রীপুর উত্তর ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে একটি আলিয়া ও 3টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। এই ইউনিয়নে 69টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোট বড় 58টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে রয়েছে 11টি মন্দির। শ্রীপুর উত্তর ইউনিয়নে 57 কিলোমিটার সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে 25 কিলোমিটার পাকা সড়ক, 2 কিলোমিটার আধা পাকা সড়ক নির্মাণ করা হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামের নাগরিকদের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য এখানে মাটির সড়ক রয়েছে 30 কিলোমিটার। সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 4 কিলোমিটার পাকা সড়ক নির্মিত হয়েছে। একই প্রকল্পে বিভিন্ন সড়কে 12টি কালভার্ট ও 1.5 কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। এই প্রকল্প ছাড়াও ডাম্পের বাজার থেকে ট্যাকের ঘাট পর্যন্ত রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করা হয়। নাগরিকদের চলাচলের সুবিধার্থে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের 10টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শ্রীপুর উত্তর ইউনিয়নে রয়েছে একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ইউনিয়নের নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদানে এখানে রয়েছে কমিউনিটি ক্লিনিক। এর জিএসপি প্রকল্পের আওতায় এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়। এর জিএসপি সহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে 3,950টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শতকরা 75% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন এখানে। সরকার এই টেবিলটা দেওয়াতে অনেক উপকার হয়েছে। প্রায় 20-50 ঘরের লাগি পানি খাওয়ার লাগি খুবই ভালো হয়েছে। গোসল সব ফ্রি, যে এলাকা করে যেতে পারে, কোনো সমস্যা নেই। এই ইউনিয়নে শতকরা 60% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। রিং স্ল্যাব বিতরণ ছাড়াও সরকারি উদ্যোগে উন্নত টয়লেট নির্মাণ করা হয় নাগরিকদের মাঝে। এলজিএসপি প্রকল্পে এখানে 3টি স্থানে পাবলিক টয়লেট স্থাপন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির আওতায় দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 400 জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। চাল, এই চাল আমি খাইয়া আমি বাঁচি। আপনারা দেন যে স্বার্থ হয়, এটি দেওয়ানে আমার যান বাচ্চা যায়। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন 51 জন ছাত্রছাত্রী ও 349 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি তো অন্ধ ভাতা পাই, এবার টাকা পয়সা তো আমার এই চিকিৎসার তলে চিকিৎসার লাগে কি, এই যে টাকা পয়সা পায়। প্রতিবন্ধী ভাতা আমি পাইতেছি। প্রতিবন্ধী ভাতা পাওয়ার আমার অনেক উপকার হয়েছে। আমি ভালো চলতেছি, আমার বাচ্চারা লইয়া কোনো কষ্ট হচ্ছে না, এবং তো ভালো আল্লাহ চালাইছে। এই প্রতিবন্ধী ভাতাটা না পাইলে আমার খুব কষ্ট হইল। এই কর্মসূচির আওতায় শ্রীপুর উত্তর ইউনিয়নে বয়স্ক ভাতা পান 1058 জন নাগরিক। বর্ষা ভাতা হয়, খাইয়া আমি ওই কাজ করি। আমার বাবাই আগে কষ্ট আছে, এখন কষ্ট দূর হয়েছে, অনেক ভালোই পাই। বর্ষা ভাতা হয়, আমরা বর্ষা ভাতা খাইয়া ওষুধ মুষুধ আনিয়া খাইতেছি, এইটা খাই, এইটা উপকার। আমি বয়স্ক ভাতা পাইতেছি, বয়স্ক ভাতা পাইয়া আমার নিজের শরীরে চিকিৎসা করতেছি আর কিছু খরচ মরচ করতেছি। এখানে বিধবা ভাতা সুবিধার আওতায় আছেন 289 জন নারী। পাইলে তো জীবনটা দেই, আর নিজে তো খাই, কাপড় চোপড় আনি, অসুখ হইলে ওষুধ গাই স্যালাইন লই, ভিটামিন আনি, এটা করি। এই ইউনিয়নে 282 জন নারী রয়েছেন যারা মাতৃত্বকালীন ভাতা সুবিধা পেয়েছেন। বাতা পাইছি, আর মানে ফেডও থাকতে মানে আমি আলট্রাসাউন্ডও করাইছি, আমি ডাক্তারে দেখাইছি। আর বাচ্চা তো সমস্যা আছে, ডাক্তার দেখাইছি, নিজের শরীরে ডাক্তার দেখাইছি। এটাই আমার উপকারী হয়েছে। সীমান্তবর্তী এই ইউনিয়নের 89 বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা দেওয়া হয়। আমি মুক্তিযুদ্ধে গেছি দেশের সাথে, ওখানে সরকারে আমার ভাতা দেয়। ভাতা বহু উপকারী হয়, আমাদের শরীরে চিকিৎসা করতে পারি। চিকিৎসা করিয়াও কিছু সংসারে কিছু
পোলামান আছে এরারে লেখাপড়ার লাগে কিছু খরচ দিতে পারি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞানভিত্তিক সেবা কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে শ্রীপুর উত্তর ইউনিয়নে স্থাপন করা হয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য লাকমা ছড়ায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে দেওয়া হয়েছে। এই প্রকল্প বদলে দেয় ভূমিহীন গৃহহীন মানুষদের জীবনধারা। খুশি আছি না, এই গ্রামও বাড়ি ঘর আছি না, গ্রাম দা আমরা টিহে, আমরা তো বাড়ি ঘর নাই, গেছি গিয়া ডাহা বাড়ি ঘর নাই, তা আমি কই বোনের জায়গা থাকতাম মনে থেকে কার্য করে গুছা করে গেছি গিয়া, ওখানে আল্লাহ দিলে বাড়ি ঘর হয়েছে, ওখানে বাড়ি ঘরে তাই আমরা খুশি আল্লাহ রহমতে। যত জনা পাইছে সবাই খুশি, কেউ বেজান না। গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। 15 বছর আগ থেকে অদ্যাবধি পর্যন্ত যে উন্নয়নের কাজ হয়েছে এলাকাতে খুবই ভালো, এবং যে সরকার যেভাবে রাস্তাঘাট ব্রিজ কালপাট এবং মানুষের যাতায়াতের জন্য যে পদক্ষেপ নিয়েছেন, আমি আশা করি আরও যদি জোরদার করে আর বিগত 2-3 বছরের মধ্যে এই কাজটাকে অব্যাহত রাখেন, তাহলে আমরা অবহেলিত অঞ্চলের মানুষ অবশ্যই সুফল পাব। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে শ্রীপুর উত্তর ইউনিয়ন।